নমস্কার। গতকাল থেকেই ভাবছি মে মাস তো শেষ হতে চলল, এবার বর্ষার পালা। গরমে হাত থেকে আমরা মুক্তি পেলেও কি হবে, জলকাদার উপদ্রব কিন্তু থাকবে। আর এই গরমে খাবার খুব নষ্ট হয়, তাই যদি তোমরা সকালে রান্না করো সেগুলোকে ঠান্ডা করার জন্য চালের আলমারিতে রেখে দিও, তারপর ঠান্ডা হয়ে গেলে সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখো। আর হ্যাঁ, তরকারি যদি রাতের জন্য তুলে রাখতে হয় সেটা আগেই তুলে রেখো, তাহলে গরমে নষ্ট হবে না। খাবার নিয়ে কথা বলতে বলতে চলো যাই বুলবুলিদির সঙ্গে প্রথমে রান্নাঘরে। শীতকালে গরম গরম স্যুপ খেতে খুব ভালো লাগে, কিন্তু গরমকাল হলে স্যুপের কথা বললে একটু ভয় পাও তো। গরমকালেও খেতে পারো ঠান্ডা স্যুপ। তাই আজকে আমরা শিখবো চিলড আমন্ড গার্লিক স্যুপ, আর শেখাবেন রঙ্গনদা। আর রঙ্গনদার সঙ্গে তোমাদের নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই, তবু আরেকবার করিয়ে দিচ্ছি। রঙ্গনদা হলেন কন্টিনেন্টাল ক্যাটারিং সার্ভিসেস এর কর্ণধার এবং নিজে একজন প্রফেশনাল শেফ। হ্যালো রঙ্গনদা। আর আজকে আমি যেটা করব সেই স্যুপটা বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো আগে বলে দিই। তুমি নামটা আগে প্রপার বলে দাও যদি আমি কিছু ভুল টুল। চিলড আমন্ড গার্লিক স্যুপ। চিলড আমন্ড গার্লিক তো স্যুপ। এর জন্য মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমন্ড পেস্ট, বাটার, হোয়াইট পেপার পাউডার, স্প্রিং অনিয়ন চপ, গার্লিক চপ, সল্ট আর চিকেন স্টক। গ্যাসটাকে অন করে প্রথমে আমাদের এখানে বাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এবার বাটারটা মেল্ট হতে হতে আমরা এর মধ্যে গার্লিকটা দিয়ে দেবো, চপ গার্লিকটা। ওকে, রসুন কুচিটা আমরা মাখনে দিয়ে দেবো। হ্যাঁ, এটা মাখনে যতক্ষণ রসুন কুচিটা স্টার ফ্রাই হবে ততক্ষণে আমাদের আমন্ড পেস্টটাকে জলে গুলে নিতে হবে একটা কাঁচের বাটিতে। এখানে 100 গ্রাম আমন্ড আছে। ওকে, আর জলটা তুমি দাও, আমি বলে দিচ্ছি কতটা লাগবে। এখানে দেখো। হ্যাঁ, আরেকটু দাও। বাস, জলটা এই জন্য দিচ্ছি যে যাতে লাম্প না হয়ে যায়। এবার এটাকে ভালো করে স্টার্ট করে নিতে হবে। রঙ্গনদা, কাঠবাদাম তো জাস্ট জলে ওভারনাইট ভেজাতে হবে নাকি? না না, ওভারনাইট ভেজাতে হবে না, এটা জাস্ট আমরা বেটে নিয়েছি, জাস্ট আধ ঘন্টা সোক করে, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এইবার এটা আমরা এখানে, এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর বাটার, আমন্ড আর রসুন মিলিয়ে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা কাঁচা গন্ধটা আমন্ডে চলে গেছে, এবার আমরা চিকেন স্টকটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু ফুটতে থাকুক। ফুটতে ফুটতে আমরা এর মধ্যে একটু সিজনিং দিয়ে দিই। প্রথমে পেপার পাউডার, প্রয়োজন মতো আমরা যতটা মানে ঝাল চাইছি, তো এখানে আমি অল্প দিলাম। আচ্ছা, সল্ট দিতে হবে পরিমাণ মতো, যেহেতু আমন্ড দেওয়া হয়েছে সল্টটা একটু বেশি লাগবে, কেন আমন্ড এটাকে টেনে নেবে। ওকে, একটু ঢাকা দিয়ে দিয়ে এটা ফুটুক। বেশ টকবক করে ফুটে গেলে নামিয়ে নিতে হবে। মোটামুটি ফুটতে শুরু করে গেছে এবং এই সময় আমরা এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এবার আমরা দিয়ে নামিয়ে নেব। সেটার সঙ্গে স্প্রিং অনিয়নের যে স্মেলটা সেটা খুব ভালো জেল করবে, খুব জেল করবে। এবার আমরা একটা সার্ভিং বোল নেব। রেডি হয়ে গেল আমাদের চিলড আমন্ড গার্লিক স্যুপ। এবার এটাকে আমাদের ফ্রিজে রেখে চিল করতে হবে, চিল করে ঠান্ডা অবস্থায় সার্ভ করতে হবে। চিলড আমন্ড গার্লিক স্যুপ। উপকরণ: আমন্ড বাটা, মাখন, রসুন কুচি, শাহমরিচ গুঁড়ো, কুচনো পেঁয়াজ পাতা, নুন, চিকেন স্টক। প্রণালী: গ্যাসে কড়াই বসিয়ে মাখন দিন, মাখনের মধ্যে রসুন কুচি দিয়ে স্টার ফ্রাই করে নিন। আমন্ড বাটাটা ভালো করে জলে গুলে কড়াইতে দিন, সামান্য নাড়ুন। আমন্ডের কাঁচা গন্ধ চলে গেলে চিকেন স্টক দিন, তারপর শাহমরিচ গুঁড়ো ও নুন মিশিয়ে কড়াইতে ঢাকা দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলুন। কড়াইয়ের আমন্ড বাটা ও চিকেন স্টকের মিশ্রণটা ফুটে উঠলে পেঁয়াজ পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। নামানোর পর স্যুপ ঠান্ডা করে ফ্রিজে রেখে চিলড করে পরিবেশন করুন চিলড আমন্ড গার্লিক স্যুপ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এরকম একটা রিফ্রেশমেন্টের পথ দেখানোর জন্য। প্রত্যেকের তরফে ধন্যবাদ, এবং ইটিভির তরফে এবং প্রথমার রান্নাঘরের তরফে তোমাকে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। এটা আমার বিরাট কাজে দেবে, রোজ সকালে আমি কফিটা এতেই খাবো। থ্যাংক ইউ সো মাচ। লাঞ্চে সময় হলে খেতেই পারো, আর যদি লাঞ্চটা কোনোভাবে স্কিপ করে যাও তাহলে কিন্তু ডিনারে তুমি আর তোমার মনের মানুষ দুজনে মিলে এই প্রচন্ড গরমে অবশ্যই আয়েশ করে খাও চিলড আমন্ড গার্লিক স্যুপ। দেখবে কি প্রচন্ড রিফ্রেশমেন্ট তোমাদের ঘরের মধ্যে চলে আসবে। আর কেমন হলো সেই ঘরের অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু প্রথমার সঙ্গে চিঠি লিখে শেয়ার করতে একদম যেন ভুল না হয়।